দাম বৃদ্ধির যদি পায়তারা করা হয় তাহলে পুরো রাজধানীবাসীকে নিয়ে কিন্তু পেট্রো বাংলা এই ভবন কিন্তু অবরোধ করা হবে। জনগণের এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ করবে, জনবান্ধব কর্মসূচি নিবে, সেখানে এই পেট্রো বাংলা তিতাস থেকে শুরু করে জনগণের পকেট কাটা, জনগণের জীবনযাত্রা অতিষ্ঠ করা, জনদুর্ভোগে রূপান্তর করে বিদেশে নিজেদের ব্যাংক ব্যালেন্স 1 টাকার পাহাড় করার একটি সংস্থায় রূপান্তর হয়েছে। আজকে শনিবার, আপনারা কর্মকর্তারা পেট্রো বাংলায় নাই আমরা জানি, তারপর আমরা আজকে প্রতীকী মাস করব পেট্রো বাংলা বরাবর। পেট্রো বাংলার দাম বৃদ্ধির যে প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এই দাম বৃদ্ধির যদি পায়তারা করা হয় তাহলে পুরো রাজধানীবাসীকে নিয়ে কিন্তু পেট্রো বাংলা এই ভবন কিন্তু অবরোধ করা হবে। কর্মকর্তাদেরকে ভিতরে প্রবেশ করতে কিংবা বাইর হতে দিতে দেওয়া হবে না। আমরা বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে দেখেছি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে দায়িত্বহীন বক্তব্য দিয়ে এই যে বিদ্যুৎ জ্বালানি এবং গ্যাসের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের বড় বড় ব্যবসায়ী লুটেরাদের স্বার্থ রক্ষা করায় তিনি ব্যস্ত থাকেন। আর ওই জাতীয় মহান সংসদে বসে জাতির সাথে প্রতারণা, নাটক এবং মিথ্যা কথা তিনি বলেন। আমরা তাকে সম্পূর্ণরূপে এই ঘাটতিতে একটি ব্যর্থ মন্ত্রী হিসাবে দেখেছি। আমরা অতি দ্রুত গ্যাসের সংকট সমাধান না হলে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রীর পদত্যাগ চাইতে আমরা বাধ্য হব। একই সাথে পেট্রো বাংলা যে দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, সেই দাম বৃদ্ধিতে কোনো ধরনের কর্ণপাত করা যাবে না। এই ধরনের জ্বালানি বৃদ্ধির পূর্বে আমরা দেখি গণশুনানি থেকে বিভিন্ন ধরনের গণশুনানি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি হয়। ইতিপূর্বে বিদ্যুতের দাম বৃদ্ধির যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানেও গণশুনানি ব্যতীত বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, যার প্রভাব কিন্তু এই 2 মাস পরে এসে ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক নাগরিকের এক ধরনের ভুতুরে, এক ধরনের অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতেছে। যাদের আগে বিদ্যুতে 1200 টাকা খরচ হতো, তাদের এখন বিদ্যুৎ বিল আসছে 2100 টাকা। যারা 2000 টাকার বিদ্যুৎ বিল দিত, তাদের এখন বিদ্যুৎ বিল প্রায় 30 থেকে 3500 টাকা পর্যন্ত আসছে। এই যে সরকার জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানি তেলের দাম বাড়িয়েছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে যে সরকারের লুটেরার গ্রুপ, যেসব মাফিয়ারা ওই ধরনের মন্ত্রীদের সাথে যোগ সাজস করে নিজেদের পকেট বাড়ি করছে, দিন শেষে এইসব মন্ত্রীরা তাদের সেই স্বার্থ রক্ষা করছে। সংগ্রামে উপস্থিতি, আমরা ইতিমধ্যে দেখেছি হবিগঞ্জ সিলেটে হামলার পরেও গতকালকে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর পুনরায় হামলা করেছে ওই ছাত্র দলের সন্ত্রাসীরা। আর আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে, পুলিশকে দেখি ছাত্র দলের সন্ত্রাসীদের সামনে তারা হাতে চুরি পরে থাকেন। সন্ত্রাসীরা তাদের সামনে হামলা করে বিরোধী পক্ষকে কোন ধরনের নিরাপত্তা দিতে পারে না। পূর্বের ফ্যাসিবাদের সরকারের সময় আমরা যেভাবে দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের সাথে মিশে গিয়ে যেভাবে বিরোধী রাজনৈতিক পক্ষের উপর হামলা করেছে, ঠিক এই সরকারের সময়ও পুলিশের সামনে ছাত্র দলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হবিগঞ্জ, কুড়িগ্রাম, সিলেটে ধারাবাহিকভাবে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে। তারা ভেবেছে এনসিপি কে হামলা করে যে জনবান্ধব কর্মসূচিতে এনসিপি নিবিষ্ট করতে চায়, স্বার্থ সংশ্লিষ্ট জনবান্ধব কর্মসূচিতে এনসিপি মাঠে কর্মসূচি দিতে চায়, সেটি থেকে দূরে রাখতে এনসিপি রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনগণের বিদ্যুৎ জ্বালানির বৃদ্ধির দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি,